হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলন ডালি সিম্পল লাইফে সবাইকে সুস্বাগতম। দেখো আমি প্রথমে কড়াইয়ে গাওয়া ঘি নিয়ে নিয়েছি, তারপর লং, এলাচ আর দারচিনি গাওয়া ঘি ভেজে নিচ্ছি। তারপর আমার ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রাখবো। আসলে তোমাদেরকে বলাই হয়নি যে আমি এটা বানাচ্ছি ফ্রাইড রাইস। তো ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে ফ্রাইড রাইস বানাই দেখো। এবার আমি কাজু কিশমিশটাকে অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম বাটিতে জল দিয়ে। তারপর আমি ওই গাওয়া ঘিটাতেই আমি ওগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখো, দেখো আমার কাজু কিশমিশ ভাজা রেডি, এগুলো আমি তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ে যে ঘিটা ছিল সেটার সাথে আমি আর অল্প আমি সাদা তেল দিয়ে দিলাম। তারপর আমি ভেজে নিচ্ছি ক্যাপসিকাম। এই যে আমার থালাতে তোলা ছিল, কাজু কিশমিশটা দেখিয়ে দিলাম। আর এখানে আমি ক্যাপসিকাম ভাজা কিছুক্ষণ হওয়ার পর আমি বিনসগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, যে যেমন স্বাদ খায়। তো এই যে কাজু কিশমিশ ভাজা আর লং এলাচ ভাজাটাকে আমি দেখিয়ে দিলাম, আর দারচিনি। তো এইভাবে আমি দেখো ভালো করে ভেজে নিচ্ছি বিনস আর ক্যাপসিকামটাকে। তো আমি এই নিয়ে দুদিন বানালাম, আগের দিনও বানিয়েছিলাম কিন্তু আগের দিন ভিডিও করা হয়নি। তো এরপর আমি গাজরটাকে হাফ সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই হাফ সিদ্ধ গাজরটাকে আমি জল থেকে তুলে ছেঁকে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। কারণ গাজরটা ভাজতে অনেকটাই টাইম লাগে, তাই আমি অল্প সিদ্ধ করেছিলাম, হালকা সিদ্ধ, যাতে গলে না যায় আর সহজেই ভাজা হয়ে যায়। তো এবার আমি গাজরটাকেও ভেজে নিচ্ছি। এখানে দেখো আমার ভাতটা সেটা আমার রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি, ফ্রাইড রাইসের যে চালটা হয় সেটা আমি দিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, মাড় ঝরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই। তো অনেকক্ষণ আগে মাড়টা ঝরিয়ে রেখেছিলাম, তাই দেখো ঝুরঝুরে হয়ে গেছে এটা। আর এটাকে বেশি সেদ্ধ করা চলে না। তো প্রথম থেকে আমি নিজেই ক্যামেরা ধরেছিলাম, তাই ঠিকঠাক হয়নি। এবার ভাই এলো, ক্যামেরা ধরে দিচ্ছে। তো দেখো আমি পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দিলাম ভাতটাতে। তো এরপর আমি এটাকে নাড়তে থাকবো, না ভাজতে থাকলে। এবার আমি আরেকটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু ভাতটা এতটা দিলাম, সেহেতু গাওয়া ঘিটা না দিলে ভাজা তো যাবে না, তার জন্য আমি একটু বেশি পরিমাণেই গাওয়া ঘি দিয়ে দিলাম। এতটা ভাত আছে, 500 গ্রাম চাল, আগের দিনও করেছিলাম 500 গ্রাম, আর আমি আজকেও বানাচ্ছি 500 গ্রাম চালের ফ্রায়েড রাইসটা। তো এটা দুদিন ধরে খাওয়া হয়, কারণ বাড়িতে অল্প লোক। এবার ধরো চিনিটা পরিমাণ মতো, যে যেরকম চিনি খায়, দেখো যে যেরকম মিষ্টি খায় সে সেরকম চিনি দেবে। তো 500 করে চাল আমি করেছিলাম, কিন্তু আগের দিন বেশি মিষ্টি হয়ে গেছিলো। তো সবাই তো বেশি মিষ্টি খেতে পছন্দ করে না, তাই আজকে আমি চিনির পরিমাণটা কম দিলাম। তো এরপর দেখো কাজু কিশমিশ আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর লং, এলাচ, দারচিনি সেগুলো ভেজে রেখেছিলাম, তো ওগুলো অ্যাড করে দিলাম। তো ভাই একটু কাছ থেকে জুম করে নিয়েছে, তো তার জন্য দেখো খুব ভালো দেখাচ্ছে এগুলো কাছ থেকে। তো এরপর আমি এগুলোও নাড়তে থাকবো। আর আমি ঘি দিচ্ছি না, কারণ প্রথমে অনেকটা ঘি দিয়েছি, মানে কিছুক্ষণ আগে ভাতটা ভাজার সময়। তো খুবই সুস্বাদু হয় এরকম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানাই। আমি এটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমি কোনো ইউটিউব বা কোনো ভিডিও দেখে শিখিনি, আমি ওখানে শ্বশুরবাড়িতে মায়ের কাছে শিখেছি। এভাবেই মা করে, আমাকে শিখিয়ে দিয়েছিল। তো যদি আমার প্রসেসটি তোমাদের ভালো লেগে থাকে, সকলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তো এই প্রসেসে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, ভীষণ সুস্বাদু। ভাই তো খুবই প্রশংসা করেছে যে এতটা সুস্বাদু হয়েছে। এরপর দেখো নাড়াচাড়া করছি রাইসটাকে ভালোভাবে। তো এটা বানালে আমি যে প্রসেসে বানিয়েছি, গাওয়া ঘির পরিমাণ অনেকটা দিয়েছিলাম বলে
গন্ধটা তো খুবই সুন্দর, একটা স্মেল আসছে, আর তেমনি খেতেও খুবই টেস্টি, ভীষণই টেস্ট। তো দেখো আমার এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো আবারও বলছি, প্লিজ তোমরা এটা বাড়িতে ঘরোয়া প্রসেসে বানাও। এগুলো কোনো সেরকম বাড়তি কিছুই নয়, ঘরে যেসব জিনিস থাকে এগুলো তো নর্মালি সবারই বাড়িতে থেকেই থাকে জিনিসপত্রগুলো, তো সেই সব জিনিস দিয়ে বানাও, দেখবে খুবই সুস্বাদু, খুবই মুখরোচক খেতে। তো দেখো এগুলো ভাই খুব জুম করে তুলেছিল বলে কাছ থেকে দেখতে খুব সুন্দর লাগছে। আমি তো করছিলাম, আমি এত সুন্দরভাবে ভিডিও করতে পারি না, কারণ আমি রান্না করতে করতে কিভাবে করব। তো ভাই ভীষণ সুন্দরভাবে কাছ থেকে ভিডিওটা করে দিয়েছিল, তাই ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দরভাবে ভিডিওটা করে দেওয়ার জন্য। আর তোমাদেরকে তার থেকেও বেশি ধন্যবাদ জানাবো যদি তোমরা আমার ভিডিওটি দেখো, লাইক করো। এই যে আমার ছেলে দেখো খেতে বসে গেছে চিকেন দিয়ে, চিকেন আর এই যে ফ্রায়েড রাইস। তো আবারও বলছি, প্লিজ তোমরা দেখো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, সকলেই ভালো থেকো। সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য, শর্ট ভিডিও এমনকি লং ভিডিওগুলো প্লিজ তোমরা সকলেই দেখো। আমার এডিট করার সময় এই যে আমার ছেলে বেলুনটাকে টানছিল বলে একটা আওয়াজ আসছে। ফ্রাইড রাইস দিয়ে চিকেন কষা কার কার খেতে ভালো লাগে সবাই কমেন্টে জানিও। তো ঠিক আছে, আজকের মতো টাটা, সকলেই ভালো থেকো। আসছি নেক্সট ব্লগে অন্য রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, বাই।